আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি সাইফুদ্দিন ফয়সাল। আমেরিকার সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ প্রকাশ করলেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ইরান। তেহরান বলছে দেশের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো সমঝোতায় সম্মতি দেওয়া হবে না। একই সঙ্গে আলোচনার শেষ পর্যায়ে ওয়াশিংটনের নতুন শর্ত আরোপের চেষ্টার অভিযোগও তুলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, আমেরিকার পক্ষ থেকে নানা বক্তব্য, হুমকি ও দাবি আসলেও তেহরানের মূল মনোযোগ ইরানের জনগণের স্বার্থ রক্ষার ওপর। সম্ভাব্য চুক্তির খসড়া ও সামগ্রিক সমঝোতা এখনও সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থাগুলো পর্যালোচনা করছে। বাঘাই বলেন, ইরান যখন নিশ্চিত হবে যে প্রস্তাবিত সমঝোতা দেশের স্বার্থ রক্ষা করেছে, তখন বিষয়টি স্বচ্ছভাবে জনগণকে জানানো হবে। তবে এই মুহূর্তে তেহরান কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হচ্ছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, আমেরিকা ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং কয়েকদিনের মধ্যেই তা সই হতে পারে। তার দাবি, এই সমঝোতার মাধ্যমে দীর্ঘদিনের উত্তেজনা কমবে এবং হরমুজ প্রণালী আবার আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি খুলে দেওয়া হবে। তবে ট্রাম্পের এমন বক্তব্যের পরও সতর্ক অবস্থান নিয়েছে তেহরান। ইরানের অভিযোগ, আলোচনার শেষ পর্যায়ে এসেও ওয়াশিংটন নতুন করে কিছু অযৌক্তিক দাবি সামনে এনেছে। ইসমাইল বাঘাই জানান, গত কয়েকদিনে আমেরিকা আবারও এমন কিছু শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে যা ইরানের কাছে গ্রহণযোগ্য নয়। তার দাবি, কূটনৈতিক আলোচনার টেবিলে কিংবা যুদ্ধক্ষেত্র দুই জায়গাতেই ইরান প্রমাণ করেছে যে তারা কোনো অবৈধ চাপ বা একতরফা দাবির কাছে নতি স্বীকার করবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং সম্ভাব্য চুক্তির অনেক অংশ নিয়ে দুই পক্ষের মধ্যে বোঝাপড়া তৈরি হয়েছে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনও অমীমাংসিত রয়েছে। তেহরানের অভিযোগ, আলোচনার পুরো সময় জুড়ে আমেরিকার অবস্থানে ধারাবাহিকতার অভাব ছিল। বিভিন্ন সময় ওয়াশিংটনের বক্তব্য ও পদক্ষেপের মধ্যে পার্থক্য দেখা গেছে, যা সমঝোতা প্রক্রিয়াকে জটিল করেছে। বাঘাই বলেন, ইরান শুরু থেকে সদিচ্ছা ও দায়িত্বশীল মনোভাব নিয়ে কূটনৈতিক প্রক্রিয়ায় অংশ নিয়েছে, কিন্তু আমেরিকান কর্মকর্তাদের পরস্পর বিরোধী অবস্থান আলোচনায় প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও অভিযোগ করেন, আলোচনা চলাকালীন সময়েও আমেরিকা 2 দফায় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি গত এপ্রিল থেকে যুদ্ধবিরতি পরিস্থিতির মধ্যেও আমেরিকা ও ইসরায়েল বিভিন্নভাবে সেই সমঝোতা লঙ্ঘন করেছে বলে দাবি করেন তিনি। অন্যদিকে ট্রাম্প প্রশাসন বলছে, যে কোনো শান্তি চুক্তির মূল শর্ত হবে ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, একটি কার্যকর চুক্তি হলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরবে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে। তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং জ্বালানি ও গবেষণার উদ্দেশ্যে পরিচালিত। সম্ভাব্য চুক্তিতে ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটকে থাকা বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে নিজেদের অবস্থানের স্বীকৃতি। এছাড়া হরমুজ প্রণালী নিয়েও দুই দেশের মধ্যে বড় ধরনের মতবিরোধ রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন পথ নিয়ে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চলছে। ট্রাম্প প্রশাসন বলছে, চুক্তি হলে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হবে। অন্যদিকে ইরান বলছে, নিজেদের নিরাপত্তা ও সার্বভৌম অধিকার ক্ষুণ্ণ করে কোনো সমঝোতায় যাবে না তারা। বিশ্লেষকদের মতে, দুই পক্ষই প্রকাশ্যে আলোচনার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও শেষ মুহূর্তের শর্ত, পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু চুক্তির পথে বড় বাধা হয়ে থাকতে পারে। তাদের মতে, সম্ভাব্য এই চুক্তি সফল হলে কয়েক মাস ধরে চলা সংঘাত বন্ধে এটি বড় কূটনৈতিক অগ্রগতি হবে। তবে চূড়ান্ত ঘোষণার আগ পর্যন্ত আমেরিকা ইরান সম্পর্ক কোন দিকে যাবে তা এখনও অনিশ্চিত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।